সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস আছে। এরকমভাবে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির সাথে তৈরি করে নিতে পারবেন, একেবারে ঝরঝরে পারফেক্ট রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়েছি, হাফ কিলো চাল। এখানে চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে ফেলে, তারপরে আমি এটা রেখে দিয়েছি। এখন এইদিকে নিয়েছি আমি কিছুটা কিশমিশ, কিছুটা কাজু। এগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। কিশমিশটা যেহেতু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, এটাতে অনেক ধুলোবালি থাকে। আর কিশমিশটা, কাজুটাকে আমি এরকম ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি কিছু সবজি এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি, যেমন যেখানে প্রয়োজন তেমনভাবে। আমি এখানে যেমন গাজরগুলো এরকম স্কোয়ার শেপটা লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। এখানে দেখে বুঝতে পারছেন এখানে কাটাটা আপনারা নিজেদের পছন্দ মতো কাটবেন। আমার এরকম ভালো লাগে, যেমনটা আমরা হোটেল কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকে সেরকমভাবে কিন্তু এটা কেটেছি। আর নিয়েছি বিনস, মটরশুঁটি, টমেটোগুলোকে আমি লম্বা লম্বা এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি আমি, এটা সবুজ ক্যাপসিকাম। আর একটা পেঁয়াজ কুচি। এখানে সবুজ ক্যাপসিকাম আমি নিয়েছি, চাইলে আপনারা হলুদ লাল যে ক্যাপসিকামগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করতে পারেন। আর 3টে কাঁচা লঙ্কা অর্ধেক করে চিড়ে নিয়েছি। অন্যদিকে ওভেন একটা কড়াই বসে এখানে আমি হাফ কাপ মতো তেল দিয়েছি। এর সঙ্গে আমি 1 চামচ আমি এটা জমাট আছে, এটা যেহেতু ফ্রিজে ছিল ঘিটা আমি সেটা দিয়েছি। এটা মেল্ট হলে 2 চামচের বেশি হয়ে যাবে। এখন এর মধ্যে ঘিটা দিলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা ভালো হয়, তাই আমি এখানে ঘিটা দিয়েছি। চাইলে আপনার পুরোপুরি কিন্তু এটা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে তেল আর কিছুটা ঘি, এটা টেস্ট হওয়ার জন্য আমি দিয়েছি। চাইলে আপনার আরও টেস্ট ভালো করলে পুরোটা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আর আমি গাজরটা প্রথমে দিয়ে এখানে সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ, তারপর বিনসগুলো দিয়ে দিলাম। এখানে পরপর স্টেপ বাই যদি সবজিগুলো দেওয়া হয়, মানে সেদ্ধ কোনটা আগে পরে হয় সেরকম যদি জানা থাকে এরকমভাবে দিলে কিন্তু সেদ্ধ ভালো হবে আর খেতেও এটা বেশ ভালো হয়। এখন বিনস গাজর এগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা যেহেতু এটা ভাপের মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাই আমি ক্যাপসিকামটা পরে দিয়েছি। এখানে বিনস গাজরটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন যে কিশমিশ আছে সেগুলো জল থেকে ভালোভাবে আমি নিংড়ে নিয়ে এটা জলটা ঝরিয়ে নিয়েছি। এখন কিশমিশ আর কাজুটাকে এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে এটা ভালোভাবে ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, কিশমিশগুলো ফুলে গেছে। এখন এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বিনস ক্যাপসিকাম এগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন টমেটোটা দিয়ে এদিকে এটা সেদ্ধ করতে থাকবো। অন্যদিকে ওভেন একটা আমি হাঁড়ি বসিয়েছি, মাটির হাঁড়িতে আজকে এটা আমি রান্না করে নেব। এখন চালটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এইদিকে জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন চালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে তেজপাতা আর এলাচ দিয়ে ভাতটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এইদিকে ততক্ষণে আবার এটা আমি নাড়তে আছি যাতে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। আমি মিডিয়াম ফ্লেম করে নিই। এখন কিন্তু সবগুলো ভালোভাবে ভেজে নিলাম। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। সবগুলোই আমি সবজি চাকনির মধ্যে এরকমভাবে উঠিয়ে নিলাম। এখন একই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা বেরেস্তার জন্য আমি এটা করব বলে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে চাইলে আপনারা সবজিটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল, সেটা আমার বলা হয়নি। আমি লবণ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, কিন্তু আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন লবণটা দিলে কিন্তু সেদ্ধ ভালো হয়। আর আমি একটা লেবুর অর্ধেক নিয়েছি, সেই রসটা আমি দিয়ে দিলাম। এখানে রসটা দিলে ভাত একেবারে ধপধপে হবে। এখানে যে নোংরা ধুলোবালি থাকে সেগুলো কিন্তু একেবারে ভাতটা সাদা ধপধপে হবে এবং ঝরঝরে হয়। তাই আমি লেবুর রসটা অল্প দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছে, এখন মাঠটা আমি ঝরিয়ে নেব। এইদিকে ভাতটা কিন্তু 70% যখন হয়ে যাবে তখন কিন্তু তারপরে আমি এটা নামিয়ে নেব। এখন একই দিকে মাঠটা ঝরতে দিয়েছি আর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 6টা এলাচ। এরকমভাবে আমি অর্ধেক করে চিড়ে দিয়েছি, লবঙ্গ, বড় এলাচ এগুলো দিয়ে এখন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এদিকে মাঠটা কিন্তু গালা হয়ে গেছে। এরকমভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি লবণ চিনি অল্প পরিমাণে আলু দিয়ে টেস্ট করে নিই। লবণ আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে আমি এরকমভাবে মিশিয়ে নেব লবণ চিনিটা। আর একটু ফ্যানের মধ্যে আমি এটা রেখে দেবো যাতে ভাতটা ঝরঝরে হয়। আর এদিকে যে আমি কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে। এখানে ফ্লেভারটা আমি ভালো করে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে গেছে। তারপরে আমি ভাতটা এখন দিয়ে দেবো। ভাতটা ভালোভাবে মাঠটা ঝরিয়ে নিতে হবে। আর ফ্যানের মধ্যে একটু দিলে কিন্তু ভাতটা একেবারে ঝরঝরে হবে। এখন যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে
আমি দিয়ে দিলাম। আমি পুরোটাই দিইনি, যেহেতু ভাত আমি অর্ধেকটা রেখেছি, অর্ধেকটা সবজি এরকমভাবে আমি যাতে সবগুলোর ভালোভাবে মিশে যায়, তাই আমি এটা ভাগ করে করে দিয়ে দিলাম এরকম। কারণ সবগুলো সবজি এর মধ্যে দিয়ে ভালোভাবে ভাতটাকে মিশিয়ে নেবো। এখন কিন্তু আমি ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি যাতে ভাতটা নিচের দিকে না লেগে যায়। এরকমভাবে আমি উল্টে পাল্টে সবগুলো সবজি এবং ভাত মিশিয়ে নেব। লবণ চিনিটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন, চাইলে আপনারা এখানে এখন 1 চামচ ঘি মিশিয়ে নিতে পারেন। এখন এরকমভাবে নেড়েচেড়ে ওভেন বন্ধ করে দেবো। এখন একটা সার্ভিং বাটিতে উঠে নেব। খুব সহজে কিন্তু রেস্টুরেন্ট কিংবা ভোজবাড়ি স্টাইল তৈরি করে নিয়েছি ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস রেসিপি। এইদিকে যে বেরেস্তা আমি রেডি করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা জাস্ট দেখতে ভালো লাগবে, খেতে কিন্তু খাওয়ার সময় এটা বেশ ভালো লাগে। এখন এরকমভাবে দিয়ে আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।